আজকে আমরা জানবো এক ১৬ বছর বয়সী তরুণের কথা, যার কিনা একটা দুটো নয়, তিনটে ব্যবসা আছে। কিভাবে সম্ভব? এর পেছনে আছে উচ্চাকাঙ্ক্ষা, ব্যর্থতা আর হঠাৎ ভাইরাল হওয়ার এক দারুণ গল্প। গল্পটা শুরু হয়েছিল স্বাধীনতার একটা ছোট্ট ইচ্ছা থেকে। পরিবারকে সাপোর্ট করার এক গভীর তাগিদ ছিল তার। ভাবা যায়, মাত্র ১০ বছর বয়স থেকে তার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু, যখন সে অনলাইনে প্রথম আয় করে। আর ১৪ বছর বয়সে ফ্রিল্যান্সিং করে সে জমিয়ে ফেলে $৫০০ বেশি। তবে টাকাটা সে শুধু জমিয়ে রাখেনি, এই সঞ্চয় দিয়েই সে তার প্রথম ব্যবসাটা শুরু করে দেয়। কিন্তু ব্যবসার পথ চলাটা একদমই সহজ ছিল না। এমন কিছু বাধার মুখে সে পড়েছিল যা ছিল বেশ কঠিন পরীক্ষা। যেমন তার পোশাকের ব্র্যান্ডের কথাই ধরুন, শীতের হুডির পুরো স্টক এসে পৌঁছালো জানুয়ারিতে, মানে সিজন প্রায় শেষ। আর যখন মনে হচ্ছিল এর চেয়ে খারাপ আর কি হতে পারে, তখনই হলো আরেকটা বড় ক্ষতি, অনলাইন ট্রেডিং এ। একবার ভাবুন, $২৫০ বেড়ে $৪০০ হলো, কিন্তু তারপর মাত্র ১ মিনিটেই সব শেষ হয়ে গেল। এই সব ব্যর্থতার মাঝেই উইনস্টন চার্চিলের একটা কথা তার মূল মন্ত্র হয়ে ওঠে: উৎসাহ না হারিয়ে এগিয়ে চলা। তার সবচেয়ে বড় উদ্যোগ ছিল পারফিউম ব্যবসা। কিন্তু একজন কমার্সের ছাত্র হয়ে সে পারফিউম বানাবে কিভাবে? কিন্তু সে দমে যায়নি, নিজেই অনলাইনে পারফিউম তৈরির কঠিন কাজটা শিখে নিল। প্রোডাক্ট তো তৈরি, কিন্তু ক্রেতা কই? ঠিক তখনই ছোট্ট একটা ভুলে সবকিছু একদম বদলে গেল। ফেসবুকে একটা ভিডিও ফ্লপ করলো, কিন্তু সে একই ভিডিও ভুল করে ইনস্টাগ্রামে পোস্ট হয়ে একদম ভাইরাল হয়ে যায়। একদম অর্গানিক ভাবেই ৫০,০০০-এর বেশি ভিউ। এই ঘটনায় তাকে নতুন একটা পথ দেখিয়ে দিল। তখন সে বুঝলো আসল শক্তি হলো সততা। তাই সে তার পুরো জার্নিটাই সবার সাথে শেয়ার করা শুরু করলো। আর তার এই গল্পটা সারা বিশ্বের নজরে চলে আসে। এই সাফল্য দেশের বাইরেও সাড়া ফেলে দেয়। আর দেখতে দেখতেই তার পারফিউম ব্র্যান্ড সেলিওরা পৌঁছে গেল কানাডা, ফ্রান্স আর ইতালিতে। আজ তার ৩টি ব্যবসায়ী লাভজনক, আর মজার ব্যাপার হলো পারফিউম ব্র্যান্ডটাই এখন সবচেয়ে বেশি এগিয়ে।